চলুন আজ আমরা ডুব দিই শরীন্দু বন্দ্যোপাধ্যায়ের একটা অসাধারণ ক্লাসিক গল্পে, যার নাম মরু ও শঙ্খ। এটা এমন একটা গল্প যেখানে প্রকৃতির অমোঘ নিয়মের সঙ্গে মানুষের তৈরি করা কঠোর অনুশাসনের এক জবরদস্ত সংঘাত হয়, যেখানে বেঁচে থাকার লড়াইটাও হয়তো তুচ্ছ হয়ে যায় যখন মানুষের ভেতরের আকাঙ্ক্ষার লড়াইটা বড় হয়ে ওঠে। ভাবুন তো, এক ভয়ঙ্কর মরুঝড় সব কিছুকে গ্রাস করে নিল, আর সেই ধ্বংসস্তূপের মধ্যে টিকে রইল মাত্র 4টে প্রাণ। কিন্তু আসল লড়াইটা শুধু বাইরে ছিল না, তাই না? তাদের নিজেদের ভেতরেই দানা বাঁধছিল আরও এক বিধ্বংসী ঝড়। তো চলুন গল্পের গভীরে যাওয়া যাক, এমন একটা জগতে যা প্রকৃতির এক ঝাপটায় বালির নিচে হারিয়ে গেছে। দেখা যাক এই শূন্যতার মধ্যে জীবন কিভাবে নতুন করে শুরু হয়। একবার কল্পনা করার চেষ্টা করুন, একটা জমজমাট মরুদ্যান যেখানে জীবন ছিল, কোলাহল ছিল, সব বালির নিচে। যতদূর চোখ যায় শুধু বালি আর বালি, আর তার ঠিক মাঝখানে একা দাঁড়িয়ে আছে একটা বৌদ্ধ মঠের চূড়া, যেন সভ্যতার শেষ চিহ্ন। আর এই অনন্ত শূন্যতার মধ্যে এই মঠকে আশ্রয় করে বেঁচে রইল 4টে প্রাণ, 2জন ভিক্ষু আর 2টি শিশু। বলা যেতে পারে এক অদ্ভুত পরিবার। আর আমাদের পুরো গল্পটা কিন্তু এই 4জনকে ঘিরেই আবর্তিত হবে। এখন এই নতুন জগতের নেতা তো এই 2 ভিক্ষুই, কিন্তু তাদের দুজনের দর্শন ছিল একেবারে 2 মেরুর। একদিকে সংঘগুরু পিথুমিত্র, যার কাছে করুণা আর মানবতাই সব, আর অন্যদিকে যুবক ভিক্ষু উচণ্ড, যার কাছে ধর্মের কঠোর অনুশাসনই শেষ কথা। আর গল্পের আসল সংঘাতের বীজটা কিন্তু এই 2 ভিন্ন আদর্শের মধ্যেই পোতা ছিল। আচ্ছা, এবার চলুন এক লাফে 15 বছর এগিয়ে যাওয়া যাক, আর দেখি এত প্রতিকূলতার মধ্যেও জীবন আর মানুষের ভেতরের সত্তাটা কিভাবে নিজের রাস্তাটা ঠিক খুঁজে নেয়। এই 15টা বছর সময়টা যেন থেমেই গিয়েছিল। নির্বাণ আর ইতি, সেই 2টো শিশু সংঘের নিয়মকানুনের মধ্যে বড় হয়ে উঠল। কিন্তু প্রকৃতির ডাককে কি আর বেশি দিন এড়িয়ে যাওয়া যায়? যায় না। একটা মাত্র মুহূর্ত, একটা ছোট্ট ঘটনা, আর তাই যথেষ্ট ছিল ওই শান্ত জীবনটাকে ওলটপালট করে দেওয়ার জন্য। ঘটনাটা কী ছিল? একদিন দূরে মরীচিকায় একটা সবুজ বাগান দেখে ইতি তো উত্তেজনায় আত্মহারা, আর সেই খুশির ঝোঁকেই সে নির্বাণকে একটা চুমুন করে বসে। ব্যাস, ওই একটা স্পর্শ ওদের সহজ বন্ধুত্বকে ছাপিয়ে জন্ম দিল এক গভীর অজানা অনুভূতির, আর ওখানেই ওদের জীবনটা একটা নতুন মোড় নিল। কিন্তু মজার ব্যাপার হলো, এই একটা চুম্বন দুজনের মনে 2 রকম প্রতিক্রিয়া তৈরি করলো। নির্বাণ, যে সংঘের শিক্ষায় বড় হয়েছে, সে ভয় পেয়ে গেল। এই নতুন অনুভূতি থেকে সে নিজেকে গুটিয়ে নিতে চাইল। আর ইতি, তার মধ্যে জেগে উঠল নারী সত্তা। সে নির্ভীক, সে নির্বাণকে নিজের বলে দাবি করতে শুরু করলো। বুঝতেই পারছেন, দুজনের পথ এখান থেকেই আলাদা হতে শুরু করলো। কিন্তু ওদের এই পরিবর্তনটা একজনের চোখ এড়ায়নি, আর তার কাছে এই জাগরণ ছিল একটা মারাত্মক বিপদ সংকেত। উচণ্ড, তার প্রথম প্রতিক্রিয়া কী ছিল জানেন? মার প্রবেশ করেছে। বৌদ্ধ বিশ্বাসে মার মানে হলো প্রলোভন। মানে উচণ্ড ইতির এই স্বাভাবিক নারীত্বকে জীবনের একটা অংশ হিসেবে দেখলেন না। তিনি দেখলেন এটাকে সংঘের পবিত্রতা নষ্ট করার জন্য আসা এক শয়তানি শক্তি হিসেবে। আসলে কি জানেন, তার নিজের ভেতরের যে অবদমিত ইচ্ছেগুলো, সেই যন্ত্রণাটাই যেন ইতির রূপে তার সামনে এসে দাঁড়িয়েছিল। আর এই পরিস্থিতি সামলাতে উচ্চণ্ড একটা অস্ত্র খুঁজে নিলেন, আর সেই অস্ত্রটা হলো উপসম্পদা। মানে ব্যাপারটা কি দাঁড়ালো? উচ্চণ্ডের ভয় তাকে এমন একটা কাজ করতে বাধ্য করলো, যেখানে সে ধর্মের আইন দিয়ে নির্বাণের স্বাভাবিক মনুষ্যত্বকেই চেপে দিতে চাইল। তার ভাবনাটা খুব সহজ ছিল, নির্বাণকে ভিক্ষু বানিয়ে দিলেই মারকে আটকানো যাবে, ব্যাস। কিন্তু বলুন তো, শপথ বা দেয়াল তুলে কি 2টো মানুষের সহজাত আকর্ষণকে সত্যি আটকানো যায়? যায় না। নির্বাণ আর পারল না সংঘের নিয়মের মধ্যে নিজেকে বেঁধে রাখতে। এক রাতে সে চলে গেল ইতির কাছে। আর ঠিক সেই রাতেই উচণ্ড আর পিথুমিত্র তাদের দুজনেকে একসাথে দেখে ফেললেন। গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তটা চলে এলো। এরপর আর কোনো আলোচনা হলো না, কোনো বোঝার চেষ্টা হলো না। যা হলো তা হলো এক দ্রুত আর নির্মম বিচার।
এরপর নির্বাণ কিন্তু পালিয়ে যায়নি, সে নিজের দোষ স্বীকার করে শাস্তি চাইল। আর ঠিক এই সুযোগটাই নিলেন উচণ্ড। তিনি বৌদ্ধ ভিক্ষুদের জন্য তৈরি সবচেয়ে কঠোর আইন পাতিমোক্ষের কথা তুলে আনলেন। বৃদ্ধ পিথুমিত্রের করুণা, তার মানবতা, সব কিছুর ঊর্ধ্বে উঠে গেল আইনের শাসন। আর তারপরই এলো সেই চূড়ান্ত রায়। উচণ্ড ঘোষণা করলেন নির্বাণ আর তার পাপের সঙ্গী ইতি দুজনকেই সংঘ থেকে বের করে দেওয়া হলো। এই শাস্তিটা যে কতটা ভয়ঙ্কর সেটা একটু বুঝতে হবে। ভাবুন, ওই অনন্ত মরুভূমিতে ওই সংঘটাই ছিল একমাত্র আশ্রয়, একমাত্র জলের উৎস। সেখান থেকে কাউকে বের করে দেওয়ার মানেটা কি? এর মানে হলো তাকে সরাসরি নিশ্চিত মৃত্যুর দিকে ঠেলে দেওয়া। তো নির্বাণ আর ইতি যখন তাদের ভাগ্যের দিকে মানে মৃত্যুর দিকে হেঁটে চলেছে, তখন মনে হলো মরুভূমি নিজেই যেন তার শেষ বিচার শোনানোর জন্য তৈরি হচ্ছে। আকাশে ঠিক তেমনই একটা ঝড় ঘনিয়ে আসতে দেখা গেল, ঠিক যেমনটা 15 বছর আগে উঠেছিল। প্রকৃতির এই ফিরে আসাটা যেন একটা বিরাট সংকেত ছিল। আর ওই ঝড়টা দেখেই উচ্চণ্ড জীবনে প্রথমবারের মতো ভয় পেলেন। তার হঠাৎ মনে হলো পাপী হয়তো নির্বাণ বা ইতি নয়, পাপী হয়তো সে নিজেই। তার এই কঠোরতা, এই দমনপীড়ন, এগুলোই কি বুদ্ধের শিক্ষার বিরোধী ছিল? এই ঝড়টা কি তাহলে তার জন্যই আসছে, তার শাস্তির জন্য? আর আমি ভুল করেছি এই একটা উপলব্ধি নিয়েই উচণ্ড তাদের ফিরিয়ে আনার জন্য ওই ভয়ঙ্কর ঝড়ের মধ্যে ছুটে গেলেন। আর তার পেছনে তার সেই সাধের সংঘ, তার বিশ্বাসের একমাত্র স্তম্ভটা ধীরে ধীরে বালির তলায় চাপা পড়ে যেতে লাগলো। আর ঠিক এখানেই, এই চরম অনিশ্চয়তার মধ্যে গল্পটা শেষ হয়। আর এই গল্পটা আমাদের একটা খুব বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। আসল পাপটা কার ছিল? নির্বাণ আর ইতির, যারা প্রকৃতির নিয়ম মেনে চলেছিল, নাকি উচণ্ডের, যে প্রকৃতির নিয়মকে অস্বীকার করে কঠোর ধর্ম পালন করতে গিয়ে আরও বড় পাপ করে ফেলেছিল? এই গল্পের শেষে কোনো সহজ উত্তর নেই, আছে শুধু একটা গভীর প্রশ্নচিহ্ন যা ভাবনার খোরাক যোগায়।